गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आमी कृत्तिका। आज के काली पुजो घड़ीते समय एखन सकाल 10टा। गतकाल की बोन और बोनेर बरके निये बर्धमान फिरेछि, ओटाई छिलो आमार लास्ट ब्लग। तारपरे এই ব্লগটা এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আর রণ ব্রাশ করতে এসে দেখি জানলার ওপারে অথই সবুজ। চারিদিক ঝলমল করছে ঠিকই, কিন্তু রোদের তাপ বেশ প্রখর। ছোটবেলা থেকেই দেখেছি কালী পুজো মানে একটা শীতের আমেজ। যতবারই বাজি পোড়াতে যেতাম উঠোনে, দাদু বারবার বলতো মাথায় টুপি দে, না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। এবারে তো সেসবের নামগন্ধ নেই, ফ্যান তো চলছেই, মাঝে মাঝে এসিও চালাতে হচ্ছে। সকালে উঠেই রণকে সিদ্ধ ভাত, সিদ্ধ ডাল, ডিম সেদ্ধ ঘি দিয়ে খাইয়ে দিলাম এবং তারপরে ওকে চান করিয়ে ওর বাবা রেডি করে দিল। এই জামা প্যান্টটা রণকে রণর পিপি এবারের পুজোয় ওকে দিয়েছে। মা আর বোন এক্ষুনি আসবে রণকে নিতে, ওকে নিয়ে ওরা আশ্রম যাবে এবং তারপরে আশ্রম থেকে বাড়ি চলে আসবে। রণকে নিয়েই থাকবে আজকে ওরা। মায়ের কাছে থাকলে আমি এক প্রকার নিশ্চিন্তই থাকি, সাথে আমার অনেক কাজও হয়ে যায়। টাটা করে দাও। টাটা। রণ চলে গেল ওর দিদুন আর মানির সাথে আশ্রমে। তারপরেই আমি আর দীপ রেডি হয়ে নিচ্ছি, বাজারে যাব, কয়েকটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে। দুর্গাপুজোর সময় একটা বুটিক থেকে আমি একটা ব্লাউজ কিনেছিলাম, তো সেটার ম্যাচিং যে শাড়ি সেটা তখন অ্যাভেলেবেল ছিল না, তাই আমি বলে রেখেছিলাম যে কালী পুজোর সময় অবশ্যই নেব। এই হলো সেই শাড়ি, ব্ল্যাক কটন জামদানি। কেমন লাগছে আমায়? আমার তো খুব খুব পছন্দের ছিল এই শাড়িটা, এতদিনে হাতে পেয়েছি। এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম সোনার দোকানে শাশুড়ি মায়ের জন্য একটা সোনার কিছু কিনতে। ওখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারিনি। ফেরার পথে দীপ আবার ওই বাজি পটকার দোকানে দাঁড়িয়ে এক ঝুড়ি বাজি কিনেছে। আর সেই সময় মা ফোন করলো যে রণকে নিয়ে আমরা ফিরে গেছি, কিন্তু ও তোদের কাছে যেতে চাইছে। আবার আমার বাড়ি গেলাম, ওখান থেকে রণকে নিয়ে বাড়ি ফিরলাম। দেখো আমি স্কুল থেকে এসে গেছি, তুমি কি করছো? এডিট করছি বাবা। এডিট করছো? হ্যাঁ, তুমি একটু শান্ত হয়ে বসো, আমার একটুখানি বাকি আছে, আমি করে নিই, তারপরে তোমার সাথে খেলবো। ঠিক আছে ঠিক আছে। বাড়ি ফিরে চান করতে যাওয়ার আগে পাড়ার সাথী বৌদির পার্লার থেকে মুখটা একটু ঘষা মাজা করে এলাম। একটু আগে যে রণর গলাটা পেলে ও স্কুল থেকে চলে এসেছে। রণ যখন স্কুল যায় আমি এডিটে বসি, ও ফেরার আগেই কমপ্লিট হয়ে যায়। আজকে সেটা হয়নি, তাই ওকেও একটু এডিটের অংশ করে নিলাম। ভবিষ্যতে যখন আমার ভ্লগে ও নিজের গলাটা শুনবে কেমন মজা পাবে, তাই না? তারপর চান টান করে এবার চলো মাকে মায়ের সারপ্রাইজ গিফটটা দিয়ে আসি। এটা যে ঠিক ধনতেরাস উপলক্ষে কিনেছি এমনটা নয়, অনেক দিন ধরেই মাকে এরকম একটা কিছু দেওয়ার ইচ্ছা করছিল, কিন্তু সেটা ঠিক সুযোগ আর সময় হয়ে উঠছিল না। তো হঠাৎ করেই মনে হলো চলো আজকে গিয়ে কিনে আনি। সারাদিনের খাটাখাটনির পর খাওয়া দাওয়া সেরে এখন মা একটু শুয়েছিল, মায়ের কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলাম। কিন্তু মা দারুণ খুশি হয়েছে, আর সব থেকে বড় কথা ডিজাইনটা মায়ের দারুণ পছন্দ হয়েছে। আমরা এত সময় লাগিয়েছিলাম ডিজাইন পছন্দ করতে, কিন্তু সেটা সার্থক হয়েছে। দুম করে এই রকম একটা গিফট পাওয়ার কথা মা একদম ভাবতে পারেনি, তাই খুব চমকে গেছে। তোমরা অবশ্যই জানিও যে এই লকেটটা মায়ের জন্য কেমন হয়েছে। চলো এবার খেয়ে নেওয়া যাক। সকাল থেকে অনেক কাজ করেছি, ক্লান্ত হয়ে গেছি, খুব খিদেও পেয়েছে। আজকের মেনু হচ্ছে আলু পোস্ত, আলু উচ্ছে ভাজা, একটা চচ্চড়ি, শাক, আর ওই দেখো পেতে চাপা দেওয়া আছে মাছের তরকারি। এরপর ছোট্ট করে একটু ঘুম দিয়ে চলে গেলাম উঠোনে। এতগুলো যে বাজি পটকা কেনা হয়েছে ওগুলো তো শেষ করতে হবে, না হলে পুজো শেষ হয়ে গেলে আর এগুলো পোড়াতে ইচ্ছা করবে না।
আর রনর ইন্টারেস্ট হচ্ছে চরমে, ওই সবাইকে ডেকে ডেকে নিয়ে উঠোনে আসছে, চলো বাজি পোড়াবো, চলো বাজি পোড়াবো। পাড়ার এক দাদা আছে ওর খেলার সঙ্গী, তাকে নিয়ে ওই অন্ধকারে কোনায় বসে বসে মশার কামড় খাচ্ছে আর বাজি পোড়ানো দেখছে, তবু সামনে আসবে না। যে রকেটগুলো কিনে আনা হয়েছে ওগুলো কাঁচের কোনো এক বোতলে রেখে পোড়াতে হয়, কিন্তু এই মাটিতে এমনভাবে জোরে পুঁতে দিচ্ছে যে কখনো বাড়ির জানলায় গাছের ফাঁকে উড়ে গিয়ে ফাটছে। এরপরে তিনজনে রেডি হয়ে গেলাম শ্রীজাতার বাড়ির কালী পুজোর নিমন্ত্রণে। আমরা যখন পৌঁছালাম সবে মাত্র পুজো শেষ হয়েছে, রাতে এখানেই ভোগ খেয়ে ফিরবো। বর্ণালী দিব্যরও আসার কথা ছিল, কিন্তু ওদের পাড়ার পুজোতে ওরা এমনভাবে ইনভলভ থাকে যে আসতে পারেনি। নিচে ঠাকুরের ফলপ্রসাদ খেয়ে আমরা ওপরে শ্রীজাতার ঘরে বসতে এলাম, কারণ ভীষণ গরম। বলেইছিলাম ছোটবেলার কালী পুজোর সেই শীতের আমেজের এক বর্ণও নেই, খুব গরম, সবাই ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। আজকের আউটফিটটা তোমাদের তো দেখানোই হয়নি, ঘরে ভেবেছিলাম একটা ভিডিও করব, কিন্তু রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি, তাই ভাবলাম শ্রীজাতার ঘরেই ভিডিওটা করে দিই। কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা পিওর কটন জামদানি, পরে ভীষণ আরাম। জামদানি মানেই আমার একটা ধারণা ছিল যে খুব কুটকুট করে, আমার ভীষণ গায়ে খোঁচা লাগে, তো আমি পরতাম না। বাট এই কটন জামদানিগুলো এত নরম আর এত সোবার দেখতে। এই শাড়ি আর ব্লাউজ দুটোই আমি সুবেশা বুটিক থেকে নিয়েছি, যেটা বর্ধমানের দত্ত সেন্টারে আছে। তোমরা চাইলে আমি এটার ঠিকানা বা ফোন নাম্বার দিয়ে দিতে পারি। শ্রীজাতার বাড়িতে অনেক দিন পর এত সুন্দর ঠাকুরের ভোগ খেলাম, আর ঠাকুরের ভোগ কখনো অসুন্দর হতেই পারে না। বাড়ি ফিরে ঠিক করলাম সবাই মিলে ছিন্নমস্তা কালীবাড়ি যাব। কালী পুজোর দিন এখানে বিশাল ধুমধাম করে পুজো হয়, প্রচুর মানুষের ভিড়। আমি, দীপ, রণ, জ্যোতিদা আর মা এসেছি। বুকুন আসেনি, ওর শরীরটা খারাপ, তাই ও সারা রাত আজকে ঘুমাবে। যাই হোক, চলো আজকে আমরা এই ঠাকুরটা দেখেই বাড়ি ঢুকে যাব। ভাগ্যি সেই পুজোটাতে এলাম, এসে কত কত মানুষের সাথে যে দেখা হলো তার ঠিকানা নেই। যাদের সাথে হয়তো কয়েক বছর দেখা সাক্ষাৎ নেই, তাদের সাথে এইখানে এসে দেখা হলো। এখন ঘড়িতে সময় রাত 1টা কি 2টো হবে। চারিদিকে লোকে লোকারণ্য, অসাধারণ সাজিয়েছে এই কঙ্কালেশ্বরী মন্দির। আশেপাশের এই যে বড় জায়গাটা দেখছো, এইখানেই কিন্তু বর্ধমানের কাঞ্চন উৎসব হয়। একদম ডান দিকের কোণে কন্টিনিউ ভোগ খাওয়ানো চলছে, ওখানে লাইন দিয়ে দাঁড়ালেই তুমি ভোগ নিতে পারবে। চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভ্লগ যদি ভালো লাগে, যারা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একদম শেষে দেখে নাও আজকের তোলা কিছু ছবি। গুড নাইট।